এই নির্বাচনে গণভোটও রয়েছে এবং এই নির্বাচনে বলা হয়েছিল যে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে। ফলত সংস্কার প্রক্রিয়াটা ওইখানে গিয়ে জনগণের যারা প্রতিনিধি রয়েছেন তারা একই সাথে সংসদ সদস্য হিসাবেও কাজ করবেন এবং সাথে সাথে একটি নতুন সংবিধান প্রণয়নের কাজেও তারা কাজ করবেন। যেহেতু এই কাজটি চালু হয়েছে সেজন্য আমরা ইলেকশনে যাচ্ছি। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন যে গঠন সেটার একটি সুন্দর প্রক্রিয়া আসার জন্য, কিন্তু সেই প্রক্রিয়াটার জনগণ এখন হাঁ দিয়ে তাদেরকে যদি জয়যুক্ত করে তাহলে আমরা আশা করি যে নতুন একটি অধ্যায় আমরা প্রবেশ করতে পারবো। আর এই বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তারা অনেক জায়গায় সদিচ্ছার পরিচয় দিয়েছেন, আমরা কিন্তু সর্বাংশে তাদের উপরে আমরা আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না, যেহেতু তাদের গঠন প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং কিছু দল তাদেরকে নিয়োগ করেছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে তারা যে দলীয় নয়, বাংলাদেশের জনগণের পক্ষে, সেই জায়গাটা এই ইলেকশনে তারা জনগণের সম্মুখে উন্মোচন করবেন। তফসিল নিয়ে আপাতত আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আর যদি আমাদের আরও ডিপ ডাউনে আমরা পর্যালোচনা করে যদি কোনো আরও আপত্তি থাকে বা কিছু বিষয় থাকে, আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে, সে জোটকে নিয়ে আমরা ইনশাল্লাহ আলাদা একটা প্রেস ব্রিফিং করি। আমরা বলেছিলাম ব্যুরোক্রেসিতে যারা ফেসিবাদী রয়েছে তাদেরকে দূর করার জন্য। যদি ফেসিবাদী শক্তি না থাকতো, আওয়ামী লীগ জাতীয় পার্টি না থাকতো, প্রশাসনে আপনারা জানেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনে সেখানে হলো জয় বাংলা স্লোগান হয়েছে এবং সরকারের যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়ে যখন জয় বাংলা স্লোগান হচ্ছে, তারা সরকারের যে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি তারা আগামী ইলেকশনও সক্রিয় হবে, সেই জন্য তাদেরকে বাদ দিয়ে যদি লটারি করা হতো সেটাতে আমাদের আপত্তি থাকতো না। এজন্য হলো প্রশাসন আওয়ামী মুক্ত করতে হবে সরকারকে, তারপরে তারা যদি লটারি অথবা নিউট্রাল একটা সিস্টেমে যায়। এখন তো সোর্সের মধ্যে ভূত রয়েছে, তো ফলত আপনি ভূত রেখে যদি সেটাকে যতই আপনি উল্টানোর ব্যবস্থা করেন না কেন, ভূত তো মাঝে মধ্যেই হলো তো সেই পক্ষে কাজ করার জন্য প্রচেষ্টা চালাবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড কোনো স্পেসিফিক বিষয় না, এগুলো অনেকগুলো বিষয়ের সমষ্টি। সেই সমষ্টিগত বিষয়ের জায়গা থেকে আমরা নাগরিক কমিটি থেকে বলেছিলাম যে ইসি সংস্কার করতে হবে এবং সংস্কার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রশাসন দলীয়করণ মুক্ত করতে হবে, প্রশাসনে আওয়ামী মুক্ত করতে হবে, প্রশাসনে যাতে ফেসিবাদী কোনো শক্তি বিরাজ না করতে পারে সেই ব্যবস্থাগুলোর আমরা দাবি জানিয়ে এসেছিলাম। সরকার সেই বিষয়ে কিছুটা কাজ করেছে, কিন্তু সম্পূর্ণ অংশে যে সরকার সফল হয়েছে সে জায়গায় আমরা বলতে পারি না। তারপরও যেহেতু আমরা একটি গণতান্ত্রিক ধারার লড়াইয়ে রয়েছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চাই। সরকারের সামনে এখনও আশা রাখি নির্বাচনের আগেই, এবং আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সরকার প্রশাসন থেকে এই ধরনের ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে সেগুলোকে দূর করে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। একটি প্রশ্ন এসেছে আমাদের সহযোদ্ধাদের অনেকেই সংগঠক যারা নমিনেশন পেয়েছেন কিনা। আমরা আমাদের নমিনেশন প্রক্রিয়ায় 125 জন প্রার্থী দিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আসে আমরা সেটা প্রার্থীটা বাতিল করব। ফলত আমরা তো যেহেতু কোনো গোয়েন্দা সংস্থা না, আমাদের অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু জনগণের সামনে আমরা ছেড়েছি। তারা যদি আমাদেরকে লিখিত দেয় তাহলে আমরা সেটা প্রার্থী বাতিল করব এবং আমরা গণ অভ্যুত্থানে যারা স্পিরিট ধারণ করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। যেখানে কোনো সংগঠক পান নাই, আমরা পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে প্রক্রিয়াগত আলোচনায় তাদেরকে অংশগ্রহণ করাবো। এবং আসিফ মাহমুদ গতকাল আজকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের অংশীজন ছিলেন, ফলত আমাদের কমেন্ট করার জায়গা ছিল না। আমরা চাই সকল আমাদের যারা সহযোদ্ধা রয়েছে, যারা বিপ্লবী স্পিরিট ধারণ করে সংস্কারের পক্ষে, এনসিপির পক্ষে এসে কাজ করুক, সেটা আমরা তাদেরকে আবেদন রাখবো। তবে ব্যক্তি জায়গায় সবার স্বাধীনতা রয়েছে, আমরা স্বাধীনতার জায়গাটাও খর্ব করব না। আর গতকালকে আমি মাহফুজ আলমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। একটা আমাদের দীর্ঘকালীন লড়াই রয়েছে যে আমরা এখানে একটা কালচারাল সিভিলাইজড সোসাইটি করতে চাই, এটা আমরা ক্যাম্পাস থেকেও কাজ করছি। সো আমাদের এই কাজটা যাতে বন্ধ না হয় এবং সামনেও আমরা কাজটা এগিয়ে নিতে চাই, সেই জায়গাটায় আমি ইঙ্গিত করেছিলাম। আমরা মনে করি ভারতীয় হিন্দুত্ববাদের সামনে দাঁড়িয়ে যে আমরা একটি সুন্দর বাংলার স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাটা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সুন্দর বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে। এবং আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের মমতা মুখার্জি উনি বলছিলেন যে তাকে বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। সো আমরা এখানে যারা বাঙালি রয়েছেন, আমাদের মুসলমান রয়েছেন, সিটিজেন রয়েছেন, আমরা সকলের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। আমরা যেমন আমাদের এই ভূখণ্ডের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই,
তেমনি বিশ্বের যেখানে মানুষ নিপীড়িত নির্যাতিত সেখানের মানুষের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। এবং আমরা সাথে সাথে স্বাধীনতার যে সংগ্রামী আমাদের যুদ্ধ ছিল সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে প্রেরণা সেটাও আমরা ধারণ করতে চাই এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যেতে চাই এবং সেটা কমপ্লিট বাংলাদেশে আমরা করতে চাই। সেজন্যই আমি এই ইঙ্গিতটা দিয়েছিলাম।